কেন বলে তো আমার আসলাম এখানে কাজটা সারতে, কেন এখানে বাড়িতে হচ্ছে দিয়ে থাকবে, নোংরা হয়ে থাকবে, যেন ভালো লাগে না, সেই জন্যই চলে আসলাম সেখানে কাজ সেরে। হাই বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সেই বাড়ির থেকে দেখো চলে এসেছি, কিন্তু আজকে আবার হচ্ছে যে তাড়াতাড়ি কাজকর্ম সেরে নিয়ে তারপরে হচ্ছে যে আবার পুরনো বাড়ি যাব। পুরনো বাড়ির থেকে আজকে আমাদের বাবার বাড়িতে যাব, ঠিক আছে? সেই জন্য হচ্ছে যে চলে এসেছি তাড়াতাড়ি, সেখানে কাজকর্ম সেরে চলে এসেছি, ঠিক আছে? তো এবার এখানে কাজকর্মগুলো সারবো, সেরে তারপরে হচ্ছে যে সেই বাড়িতে যাব, সেখান থেকে হয়ে তারপরে যাব বাবার বাড়িতে। তার বাবার বাড়িতে আজকে যাচ্ছি, যে অনুষ্ঠান আছে। তো কি অনুষ্ঠান আছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, কিন্তু পুরো ভিডিওটাই দেখতে থাকো, সঙ্গে থাকো, ঠিক আছে? তো চলো, ফার্স্ট আছে চটপট করে আগে কাজগুলো করে নিই, এখানে করে নিয়ে তারপরে যাব। তো কোথায় দেখো এসে হচ্ছে যার শাড়িটা চেঞ্জ করলাম না, তো যেহেতু হচ্ছে যে বাবার বাড়িতে যাবো, তো সেই জন্য তাড়াতাড়ি করে কাজ সেরে নিয়ে আমরা বেরিয়ে যাব, সেই জন্যই। তো চলো কাজগুলো পটপট চটপট করে সেরে নিই। তো ঝাড়ুটা নিয়েই চলে এসেছি, দেখতে পাচ্ছ ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছি, আর বেশি দেরি করবো না, যেতে যখন হবে বেশি দেরি করে কোনো লাভ নেই। আর কেন বলে তো আমার আসলাম এখানে কাজটা সারতে, কেন এখানে বাড়িতে হচ্ছে দিয়ে থাকবে, নোংরা হয়ে থাকবে, যেন ভালো লাগে না, সেই জন্যই চলে আসলাম সেখানে কাজ সেরে চলে আসলাম। ভাবলাম চট তাড়াতাড়ি হয়ে যাবে, চটপট করে চলে আসবো, যখন রান্নাবান্না নেই কাজ তো হয়েই যাবে, তাই না? সেই জন্যই চলে আসলাম, এসে কাজটা সেরে নিয়ে চলে যাবো। ঝাড়ু দেওয়া কমপ্লিট, আর এই দেখো জল আর মোছাটা নিয়ে চলে এসেছি। তো চলো এবার ঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে নিই। তো দেখো বন্ধুরা, ভালো করে এটা শুকনো করে জলটা হচ্ছে মুছে নিচ্ছি, কেন সানে বেশি হচ্ছে যে জল লাগবে না। দেখো একদম শুকনো করে ঝরঝরে করে একদম করে নিয়েছি, জল চলো এবং মুছে নিই। তো বন্ধুরা, কদিন তো বৃষ্টি হচ্ছিল, আজকে বেশ একটু রোদ বেরিয়েছে। দেখো একদম শুকনো শুকনো করে মোছা মোছা একটু হয়ে এসছে, আর খানিকটা মুছলেই হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে দেখো এই যে রেলিংগুলো না, এগুলো আগে ঝাড়ু দিয়ে নিতাম, কিন্তু এগুলো ভালো পরিষ্কার হতো না, ঠিক আছে? সেই জন্য একবার করে মানে যখন মুছি তখন ভালো করে একবার করে ঘষে পরিষ্কার করে এবারে পরিষ্কার থাকে। তো বন্ধুরা, আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার যাব সেই বাড়িতে, সেখানে গিয়ে শাড়িটা চেঞ্জ করব, সেখানে শাড়ি আছে, তো সেখানে গিয়ে শাড়ি ফাড়ি চেঞ্জ করে তারপরে যাব বাবার বাড়িতে। তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো, সঙ্গে থাকো। আর সকালের রোদ, অনেক দিন পর বৃষ্টি রোদ বেরিয়েছে, আমার তো বেশ ভালো লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানাবে।
হাই বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে দেখো সকাল সকাল রেডি হয়েছি, আর আজকে হঠাৎ করে বেরিয়েছি। তো বেরিয়ে কোথায় যাব, তো হঠাৎ করে বেরিয়েছি, কিসের জন্য যাচ্ছি সবটাই তোমাদের কাছে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো চলো এখন রেডি হয়েছি, কোথায় যাই তো দেখতে থাকো। আর সারা তো বন্ধুরা দেখো এই যে কোথায় এসেছি বলো তো। তো আমার মায়ের বাড়ি আজকে এসেছি। তো বন্ধুরা দেখো এদিকে এই যে রান্নাঘরে এই যে চলে এসেছি। তো মা এদিকে সব মানে কমপ্লিট করে রেখেছে। তো রান্না তো কি রান্না হয়েছে পরে তোমাদের সব দেখাবো। তো এখনো কিছু রান্না বাকি আছে। তো হচ্ছে এখনো চিকেনটা হবে, আর হচ্ছে লাস্টে ভাত হবে। তো এই দুটো জিনিস বাকি আছে, আর বাকি সব হয়ে গেছে। আর চাটনি হবে, ঠিক আছে, এই যে আমরা চাটনি হবে, আমরা ছাড়ানো। যাই হোক, তো চলো আমি হচ্ছে চিকেনটা বসাই। এই যে দেখো চিকেনটাকে ভালো করে মা ধুয়ে একদম শুকনো করে একদম জল ঝেড়ে রেখে দিয়েছে। এই দেখো একদম লেগ পিস দেখতে পাচ্ছ। তো এই যে দেখো আলু ভাজাই হয়ে গেছে। তো যাই হোক চলো এখন তাহলে চিকেনটা রান্না করি। তো বন্ধুরা দেখো এই যে কড়া বসিয়ে দিয়েছি চিকেনটা রান্না করার জন্য। কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর দেখো দিয়ে দিলাম তেজপাতা, গোটা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো এতে ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দেখো সব পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে ভেজে নেব। তারপরে আমি এতে দেবো সব একে একে মশলা, দিয়ে তারপরে দেবো চিকেনটা। তো দেখো চিকেন দিয়ে ভালো করে আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। দেখো একদম ভালো করে কষানো হয়ে গেছে, একদম কতটা তেল বেরিয়েছে দেখো। যাই হোক দেখো মশলা কষিয়ে একদম চিকেনের সাথে কষিয়ে জল দিয়ে দিয়েছি। আর এখানে একটুখানি কষা তুলেছিলাম খাওয়ার জন্য। তো এই দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো ভাত, আর হয়েছে বরবটি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি, পটল ভাজা, আর হয়েছে ডাল, আর এইখানে আছে আমরা চাটনি। আর এই যে দেখো চিকেন একদম কষা কষা চিকেনটা হয়েছে,